হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই ফিজিতে আমি কৃষি কাজে যাব, সেই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করেন। ওখানে গেলে কিরকম সুযোগ সুবিধা পাবো, কত টাকা স্যালারি, ওখানকার কৃষি কাজটা কি ধরনের কৃষি কাজ হয়। আর অনেকে এইসব ব্যাপারে জানার জন্য আমাকে দীর্ঘদিন ধরে আমাকে মেসেজ করতেছেন, আমাকে কমেন্ট করতেছেন, অথবা আমাকে ফোন করেও জানার জন্য নানানভাবে চেষ্টা করতেছেন। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে একটু ফলো করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখা যাচ্ছে আমি যখন আপলোড করবো আপনাদের মাঝে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করতে পারি। আসলে কি অনেকেই আমাদের বাংলাদেশ থেকে এগ্রিকালচারে যাওয়ার জন্য ফিজিতে অনেক আগ্রহী, কিন্তু অনেকেই জানে না ফিজিতে কি কি ধরনের এগ্রিকালচারের কাজগুলো হয়। আসলে কি অনেকেই আমি দেখি যে এগ্রিকালচার কিন্তু দেখা যাচ্ছে আপনার এই ফার্ম সেক্টরে যে কাজগুলো আছে সবগুলো কিন্তু এগ্রিকালচারের ক্যাটাগরিতে পড়ে। এখন ফিজিতে আমি দেখি অনেকে বলে যে মানে ফলের বাগানে কাজে দিবে, এইসব ধরনের বিজ্ঞাপন দিচ্ছে। আসলে কি ফিজিতে কোনো ফলের বাগান আছে কিনা এটা অনেকে জানেন না। আসলে কি ফিজিতে আমি আপনাদের ফার্স্টে বলে দিই, ফিজিতে দেখা যাচ্ছে কোনো ফলের বাগান বলতে হ্যাঁ আছে। কোন কোন ফলের বাগানগুলো আছে সেগুলো আপনাদের আমি বলবো। আর দেখা যাচ্ছে বেশিরভাগই শুধু ফিজিতে আপনাদের বলবে, অনেকেই আপনাদের বলে যে ভাই ফিজির আপেল বাগান আছে, কমলা বাগান আছে, কিন্তু আসলে কি ভাই ফিজিতে আপেল কমলা বাগানে কোনো গাছই ফিজিতে নাই। হ্যাঁ, ফিজিতে অনেক ধরনের ফসল হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজির যে মাটিগুলা খুব ভালো, এখানে যেটাই লাগায় সেটাই দেখা যাচ্ছে হয়। তো বিশেষ করে হচ্ছে অনেকে আপনাকে বলবে যে কমলা বাগান আপেল বাগান এইসব কাজের কোনো ভিসা হয় না ফিজির ক্ষেত্রে, আর এইসব ধরনের কোনো ফলের বাগান ফিজিতে নাই। ফিজিতে এগ্রিকালচারের ফিজিতে এগ্রিকালচারের অনেক ওখানে চাহিদা আছে। কেননা চাহিদা আছে, দেখা যাচ্ছে যে আমরা যেরকম আমরা আমাদের দেশে দেখা যাচ্ছে আমরা কি খাই, আমরা খাই হচ্ছে বেশিরভাগ হচ্ছে কিন্তু আমরা ভাত খাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশে কিন্তু চালের চাহিদাটা অনেক। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চাল তো আমরা দেখা যায় বাইরে থেকেও আমরা নিজেরা ইম্পোর্ট করে আনি। কিন্তু ফিজিতে দেখা যাচ্ছে বেশিরভাগই লোকেরা দেখা যাচ্ছে ভেজিটেবল খায়। তো সেখানে ভেজিটেবল খাওয়ার কারণ হচ্ছে ওদের দেশে হিসাব আর আমাদের দেশে হিসাব কিন্তু এক না। এখন কথা হচ্ছে ফিজিতে এগ্রিকালচারে কি কি কাজ মানে ফসলগুলো বেশি হয়, আমি আপনাদের এটাও একটু তুলে ধরি। ফিজিতে বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার বেশ কিছু সবজি আছে, সেই সবজিগুলো অনেক চাহিদা। সেগুলো হচ্ছে কি আপনার বেগুন, ভেন্ডি, তারপর হচ্ছে আপনার মটরশুঁটি, তারপর হচ্ছে আপনার আমাদের দেশে যেরকম আপনার যে সিম হয়, কুমড়া হয়, এগুলো কুমড়া কিন্তু এখন হয় বর্তমানে। দেখা যাচ্ছে অনেক ইন্ডিয়ানরা যে ওখানে লাগাইছে, বাংলাদেশিরা যে ওখানে লাগাইছে, এগুলো দেখা যাচ্ছে এগুলো হয়। এগুলোর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার আরো যেমন ফলের ভিতরে যেমন তরমুজ আছে, আনারস আছে, তারপর হচ্ছে আরো যে মানে এখন বলতে গেলে তো এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাব। তো বিশেষ করে এই যে আপনার সবজিগুলোর আইটেম, সব সবজি ফিজিতে হয়। এখানে মাটির ফলন ভালো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটাই ওখানে লাগায় সেটাই ওখানে হয়ে যায়। এই সবজিগুলা অনেক চাহিদা ওখানে ফিজিতে, দেখা যাচ্ছে এগুলোর দামও অনেক বেশি থাকে। বর্তমানে যারা ফিজিতে আছেন তারা তো অবশ্যই জানেন যে বর্তমানে ফিজিতে কোন কোন সবজি বেশি চলে, কোন কোন সবজির দামটা বেশি। এটা যারা ওখানে আছেন তারাই হয়তো আপনারা জানেন। যারা আছেন আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি কি কথাগুলো কি আপনাদের কি অ্যাকুরেট বলতে পারছি কি পারিনি। বিশেষ করে হচ্ছে ওখানে প্রচুর গরম থাকে। তো গরমের কারণে দেখা যাচ্ছে যে আপনার ভেজিটেবলটা তারা খায় বেশি। বেশিরভাগ হচ্ছে দেখা যায় আপনি কি রকম ভেজিটেবল আপনি কিনবেন সেই ভেজিটেবল অনুযায়ী ওখানে দামটা হয়। এখন দেখা যাচ্ছে যার তো পয়সা বেশি আছে সে তো ভালোটা কিনে খায়, আর দেখা যাচ্ছে যার পয়সা কম সে দেখা যাচ্ছে আপনার ওরকম ভেজিটেবলটা কিনে তারপর ওখানে খায়। কিন্তু ওখানে বেশিরভাগই সবাই ভেজিটেবলটা খায় বেশি, এই জন্য চাহিদাটা বেশি। এই জন্য দেখা যাচ্ছে ওখানে ফলন যারা করে তারা দামটাও ভালো পায়, কেননা দেখা যাচ্ছে ভেজিটেবল চাহিদার কারণে দামটা একটু বেশি পাওয়া যায়। কিন্তু এখন আমাদের বাংলাদেশ থেকে তো অনেক লোকে এগ্রিকালচার যাওয়ার জন্য আগ্রহী। এগ্রিকালচারে দেখা যাচ্ছে মানে এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু খুবই পরিশ্রম, খুবই কষ্টকর। কেননা দেখা যাচ্ছে এই কাজগুলো আপনাকে বাইরে করতে হবে। বাইরে করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার মানে পরিশ্রমটা একটু বেশি পড়ে যাবে।
এখন কথা হচ্ছে ফিজিতে কিন্তু 12 মাসে বৃষ্টি হয়, এটা আপনারা যারা ফিজিতে আছেন তারা জানেন, আর যারা ফিজিতে নাই তারা হয়তো জানেন না। যে আপনাদের যাদের পরিচিত যারা লোকজন আছে অবশ্যই আপনারা জেনে নেবেন। ফিজিতে কিন্তু 12 মাসে বৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনি যখন এগ্রিকালচারে আপনি যখন কাজ করতে যাবেন, যখন আপনি বৃষ্টি হবে তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন না, তখন সেই ক্ষেত্রে আপনাকে ওখানে ওই সময় অবসর থাকতে হবে। আর এরকম সময় হয় দেখা যাচ্ছে ফিজিতে এরকম বৃষ্টি হয়, পানি হয়, মানে সব তলায় যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 1 সপ্তাহ 15 দিন 10 দিন কাজ বন্ধ থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেতন পাবেন না। ফিজিতে আপনি যে কোনো ধরনের কাজই করেন না কেন সেটা কিন্তু আপনি পার ঘন্টা হিসেবে স্যালারিটা তারা দেয়। এখন ফিজিতে এগ্রিকালচারের ক্ষেত্রে সর্বনিম্ন স্যালারি হচ্ছে $5.5 ফিজিয়ান, সেটা $1 কনভার্ট করলে বাংলাদেশি 50 থেকে 52 টাকা হয়। এখন দেখা যাচ্ছে আপনার এই এগ্রিকালচারের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে। দেখা যাচ্ছে এটা আমি যেটা স্যালারিটা আপনাদের বললাম এটা হচ্ছে সর্বনিম্ন স্যালারি। এখন দেখা যাচ্ছে কোনো কোম্পানি $6 দেয়, $6.5 দেয়। এটা আপনার এক এক কোম্পানির উপর ডিপেন্ড করে। এগ্রিকালচারের ভিতরে আপনার কিরকম যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু আপনাকে স্যালারিটা নির্ধারিত করবে। এখন এগ্রিকালচারের ভিতরে তো সবাই যেতে পারবে না, এগ্রিকালচারে সবাইকে যেতে পারবে না, সবাই যেতে পারবে না। হ্যাঁ, কারা যেতে পারবে? আপনি বাংলাদেশে এগ্রিকালচার কাজ করছেন, আপনার দক্ষতা আছে, আপনি কাজ জানেন, এই ফসলটা কিভাবে ফলন করতে হবে সেটা আপনি জানেন, সেই ক্ষেত্রে আপনি এগ্রিকালচারে ফ্রিতে যেতে পারবেন। তো যাওয়ার একটা লং প্রসেসিং, এটা আপনারা আমার যে পুরোনো ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ফিজি কিভাবে একটা ভিসা প্রসেসিং করে কতটুকু সময় লাগে। তো বিশেষ করে অনেকেই আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আগ্রহী থাকে, কিন্তু আমি সবাইকে সাজেশন করবো কৃষিকাজে না যাওয়াটাই ভালো ফিজিতে। কেননা দেখা যাচ্ছে আপনি ইনকাম সোর্সটা খুবই কম হবে, আর তারপর দেখা যাচ্ছে আপনি পরিশ্রমটা একটু বেশি। এখন এগ্রিকালচারের ভিতরে কিন্তু আরো কিছু ক্যাটাগরি পড়ে, যেরকম দেখা যাচ্ছে আপনি ফিজিতে বড় বড় মুরগির ফার্ম আছে, সেই ফার্মে কুতুম দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশি অসংখ্য লোক ওইসব ফার্মে কাজ করে। যাক, আমি ওই কোম্পানির নামগুলো আপনাদের বলবো না, আপনারা দেখে নিবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সেই মুরগির ফার্মে কুতুম এটাও আপনার এগ্রিকালচারের ক্যাটাগরিতে পড়ে। দেখা যাচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশে প্রচুর লোক কাজ করে, মানে প্রচুর বলতে মানে কয়েকটা কোম্পানিতে কাজ করে। এখন দেখা যাচ্ছে যে এই সব কাজে কিন্তু আপনার ফার্মের ভিতরে কাজ করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে সেই কাজটাও দেখা যাচ্ছে আপনার একটা দক্ষতা থাকতে হবে, দক্ষতা থাকলে দেন আপনি যেতে পারেন। এখন বর্তমানে কথা হচ্ছে ফিজিতে এরকম অবস্থা হয়ে গেছে, আপনি যদি দক্ষতা না থাকে সেই ক্ষেত্রে আপনি ফিজিতে যেতে পারবেন না। এক সময় দেখা যাচ্ছে যারা আনস্কিল ছিল তারাও যেতে পারছে, যারা কিছু জানেও না তারাও যেতে পারছে, কিন্তু এখনকার বর্তমানে যেই মানে অবস্থাটা মানে দেশে তৈরি হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই যে কোনো কোম্পানি লোক নিয়ে স্কিল দেখে তারপর নেয়, অনেক যাচাই বাছাই করে নেয়। ইমিগ্রেশনের একটা ভিসা দিলে অনেক যাচাই বাছাই করে দেয়, বেশিরভাগই বাংলাদেশের ভিসা অলরেডি রিজেক্ট করে দেয়। এখন কথা হচ্ছে রিজেক্ট করার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন সেই ডকুমেন্টগুলো অ্যাকুরেট হয় না, দেখা যাচ্ছে আপনি এখান থেকে বানায় ঢানায় সেগুলো দিচ্ছেন, এগুলো অনেক যাচাই বাছাই করার কারণে দেখা যাচ্ছে যে সেই ভিসাগুলো যদি অ্যাকুরেট ডকুমেন্ট হয় সেই ভিসাগুলো ইমিগ্রেশন থেকে বের হয়, আর যেগুলো দেখা যাচ্ছে ডকুমেন্ট ঠিক নাই সেই ক্ষেত্রে তারা কোনো ভিসা দেয় না, সেগুলো রিজেক্ট করে দেয়। তো যাই হোক, অনেকেই আমাকে বলছেন যে ভাই এগ্রিকালচারে কিরকম সুযোগ সুবিধা, তাহলে যাই হোক আপনারা তো বুঝতে পারলেন কিরকম সুযোগ সুবিধা। আর এটাও আমি আপনাদের বলে দিই, ফিজিতে আপনি যে কোনো কাজই করেন না কেন, এগ্রিকালচার হোক, আপনি কনস্ট্রাকশন সেক্টর কাজ করেন না কেন, আপনি যে কোনো সেক্টরের কাজ করেন না কেন, আপনাকে বেসিক 8 ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে 6 দিন। কোনো কোম্পানি আছে সপ্তাহে 5 দিনে করা, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে এটা হচ্ছে বেসিকের পরে হচ্ছে আপনার ওভারটাইম, কিন্তু ফিজিতে ওভারটাইম খুবই কম হয়। আপনি ওভারটাইম হিসাবটা ধরবেন না, কারণ দেখা যাচ্ছে ফিজিতে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করে, 5টার পরে সব সেক্টর গুলো বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু কিছু সেক্টরে কাজ হয়, সেগুলো ওভারটাইম হয়, সেটা মানে হাতে গোনা কয়েকটা কোম্পানিতে কাজ করায় যেগুলো কাজ বেশি থাকে সেই ক্ষেত্রে। তো এই হিসাব করে আপনারা যারা ফ্রিতে যেতে চান যেতে পারেন। আর সবচেয়ে মূল কথা হচ্ছে এগ্রিকালচারে খুবই পরিশ্রম কাজ, এটা আপনারা জানেন। আর এগ্রিকালচারে যদি আপনার দক্ষতা না থাকে সেই ক্ষেত্রে আপনি ওখানে যেন না, কেননা দেখা যাচ্ছে আপনি যে একটা ধরেন আপনি একটা বেগুন লাগাবেন, সেই বেগুন লাগানোর আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এখন আপনি যদি ওখানে যদি বলেন যে ভাই আমি তো বেগুন লাগাতে পারি, কিন্তু আপনি এখানে আরো কথা আছে, দেখা যাচ্ছে আপনি প্রত্যেকটা মানে ফসলের বীজ যেগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই নাম জানা থাকতে হবে ইংলিশে, দেন দেখা যাচ্ছে তাহলে আপনি ওখানে যে চাষাবাদ করতে পারবেন। যদি আপনার যদি নাম জানাই না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে চাষাবাদ করবেন? তো আপনি যদি হিসাব করেন যে বাংলাদেশের হিসাব আর ওখানকার হিসাব যদি এক হবে, সেটা আপনার ভুল ধারণা। কেননা দেখা যাচ্ছে
ওই দেশের নিয়মকানুন তারা চাষ করবে, আমাদের দেশের নিয়মকানুন তারা চাষ করবে না। তো সেই ক্ষেত্রে যারা যাবেন বুঝে শুনে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এগ্রিকালচার যেতে চাচ্ছেন আপনারা এখন থেকে প্রিপারেশন নেন, আপনারা ভালোভাবে শিখেন জানেন। তারপরে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে, ওখান থেকে কিছু আপনারা কোর্স করেন, কোর্স করার পর একটা সার্টিফিকেট বের করেন, দেন তারপর আপনারা যান। মানে আপনার মূল কথা হচ্ছে একটা আপনারা কাজের দক্ষতা হয়ে তারপর আপনারা ফিজিতে যান, আপনার জন্য ভালো হবে। এখন আপনাদের দেখা যাচ্ছে এখান থেকে আপনি চলে ওখানে গেলেন, যাওয়ার পর আপনার কাজ করতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কি সমস্যা হবে, অলরেডি অনেকের হইতাছে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ আমাকে ফলো করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজকে